গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শনিবার, সপ্তাহের শেষ দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর এই দেখো না, বাইরেটা একদম রোদ ঝলমল করছে একদম। এখন কিন্তু বেশি বাজে নেই, মানে ওই 6:30 পৌনে 7টা এরকম হবে। তাই দেখো না, বাইরেটা একদম রোদ্দুর ঝলমল করছে। আর এই করলা আলু ভাজা করছি। একটা কথা বলবো যদি রাখো, তনু স্যার, তনু যেমন বিয়ে বাড়ি গেছে, তনুকে বলে দিয়েছে যাও ল্যাপটপটা ঘরে নিয়ে যাও, নিজে কাজ করে তারপরের দিনকে আসবে। বিয়ে বাড়ি খাওয়া না, নিজের থেকে নিয়ে এসেছিস? কাজ তো পেন্ডিং ছিল বলেই নিয়ে এসেছিস রে বাবা। তার দায়িত্বটা তো তোরই হলো, তো ব্যাপারটা তো এক। কালকে তোকে কাজ তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে বলে তোর কাজটা কমপ্লিট হলে তুই ল্যাপটপটা নিয়ে এসেছিস, নিয়ে এসে কাজ করে আজকে জমা করবি, তাহলে ব্যাপারটা তো একই হলো। একটা কথা বলবো, যদি বলতে পারে ওয়ার্ক ফ্রম হোম করতে সব কাজ করবো, সব কাজ করে ফেলতাম। আজকে রান্নায় হচ্ছে তোমার পোস্ত। পোস্তটা নিরামিষ করেছি জানো তো, পেঁয়াজ দিইনি। এই পোস্তটা হয়ে গেছে। এই পোস্তর উপরে না একটু কাঁচা সর্ষের তেলকে একটু দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিতে হবে। এত ভালো টেস্ট হয়, মানে নিরামিষের দিনকে এই কাঁচা সর্ষের তেল একটু যদি পোস্তের মধ্যে দিয়ে দেওয়া যায়, কিংবা কাঁচা পোস্ত বাটাতে একটু সর্ষের তেল দিয়ে গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। চলো, তনু আমার রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, করলা আলু ভাজা হয়ে গেছে, আর পোস্ত হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে ফুলকপি আলু গাজর ভাজছি, ওটা দিয়ে তনু কাজকে ভাত ভাজা করে নিতে হবে, কারণ একটা টিফিন ডিমের মধ্যে তোমার যেন টিফিনটা যায়। তো কি করবো বলে চাউমিন, আমি চাউমিন ভালো লাগবে না, আমি এক কাজ করি, মানে যদি ভাত ভাজা করে দিই ভালো লাগবে, দুপুরবেলা বলে তাই করে দাও। ওই একটু আদা কুচি দিয়ে দিলাম, একটু গাজর ফুলকপি দিয়েছি, আর আলু দিয়েছি, একটু পেঁয়াজ দিলাম, আর এই হচ্ছে তোমার এই সবকিছু দিয়ে ভাজছি। এর মধ্যে ভাতটা দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। একবারে এই ফুলকপিগুলো একটু নরম মতো হয়ে যাবে। তো এইখানে যে আমাদের একটা বাড়ি আছে, ওই বাড়িটা হচ্ছে কি ভাড়া ছিল, ঠিক আছে। এবারে আমি ভাবতেও না ওটা ওদের নিজেদের বাড়ি, ঠিক আছে। এবারে ভাড়া ছিল, এবারে ওরা উঠে গেছে, এবারে তারপর আর একজনরা এসেছে। এবার আমি ভাবছি ওদের বাড়িটা মনে হয় ওরা বিক্রি করে দিয়েছে, সামনেই যে বাড়িটা রয়েছে একতলা। হ্যাঁ, এবারে আমি বলছি, এবার কালকে সেদিনকে দেখা হয়েছে শিবরাত্রির দিনকে। এবারে আমি বলছি যে কী গো দিদি, আপনি বাড়িটা বিক্রি করে? বলছি না তো, ওটা তো আমার বাড়ি নয়, ওটা তো ভাড়া বাড়ি। আমি বলছি আপনি কোনো ভাড়া থাকতেন? বলছে হ্যাঁ, মানে ভাড়াটা যারা এসছে তারাও ভাড়া এসছে কি কিনে এসছে জানি না। আমি বলছি ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে কোথায় কিনলেন? বলছি আমি তোমার পাশেই গেছি, 9 লাখটা 9 করে জমি পেয়েছে, 2 কাঠা জমি কিনেছে। আমি বলছি বাবা 9 করে এখানে জমি পেয়ে গেছে? বলছে হ্যাঁ। আমি বললাম আমাকে একটা দেখে দিন না, 1 কাঠা নেবো, তাহলে 9 করে যদি হয়। বলছে আর নেই। হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, মানুষ দেখা খুঁজলে ঠিকই পায়, তাই না? নেই হয়তো, তাই নেই বলেছে, কিন্তু 9 করে 2 কাঠা জমি ধরো 18 লাখ টাকা দিয়ে কিনেছে, আর তোমার রেজিস্ট্রি নিয়ে আর হয়তো 2 লাখ টাকা তার বাড়ি ঘর করছে। দাদা ভালো জায়গায় হয়তো কিছু করে, সেই জন্য হয়তো সম্ভব ওটা, কিন্তু আমার পক্ষে তো অত টাকা সম্ভব নয়। আমি বলেছিলাম 8-9-এর মধ্যে জমি যদি আন্দোলনের মধ্যে পাওয়া যায়, তাহলে আমি 1 কাঠা হলে কিনে রাখবো, তাহলে আমি একটা এখন না হলে ভবিষ্যতে একটা মাথার উপরে ছাউনি করতে পারবো আর কি। তো যাই হোক, হলো না। ওটাই আমি বলছি যে মানুষ খুঁজলে পায় না এমন কোনো জিনিস নেই, কিন্তু এই টাকার জোরটা যদি পিছন পকেটে থাকে না, তাহলে কী বলতো খোঁজার চেষ্টাটা বেশি হয়। টাকার জোরটা নেই তো, যার জন্যে খোঁজাতে যাচ্ছে। এই যে 9 লাখ টাকা বলছি, এইটাও কিন্তু আমাকে অ্যারেঞ্জ করতে হবে চারিদিক থেকে, কিন্তু যাই হোক তবুও আমি ভেবেছিলাম যে আমি পারবো হয়তো 9 লাখ টাকা, কিছু টাকা অ্যারেঞ্জ করে কিছু টাকা লোন নিয়ে আমি পারবো, কিন্তু যাই হোক সেটাও আমার কপালে হলো না। তো আমি তনুকে বলছি দেখ, এখানে কিন্তু 9 লাখ টাকাতেও জমি পাওয়া যায়, কিন্তু ঠিক চেষ্টা করতে হবে। তো চলো, আর কত বক বক করবো তোমাদের সঙ্গে, কত বলবো আমার মনের কষ্টর কথা, কি বলবো আমি নিজেও কিছু বুঝতেই পারি না। এত ভেতরে মানে কষ্ট চেপে চেপে বসে আছে, এক এক সময় ব্লাস্ট করে যায়। এই হয়ে গেল ভাত ভাজা রেডি, এটা টেবিলে রেখে দিই, ঠান্ডা হয়ে গেলে ব্যাগে ঢুকে দেবো। আর তনুকে এখানে ভাত দিয়ে দিয়েছি, তনু বলছে অনেক ভাত দিচ্ছে, ভাত থেকে চাড়িয়ে দিয়েছি বলে এরা মনে হচ্ছে, বুঝতে পারছে না। যাই হোক, ব্যাগটা হালকা, কিছুই নেই। কি খাচ্ছিস? এই তো ক্যামেরাটা ধরে আছিস কেন?
কেমন দঙ্গা কর। টুনু দিদি যাচ্ছে, সবাইকে বলতে হবে। না, টুনু দিদি যাচ্ছে। একটা জুতো কিনতে হবে। আর কি কি কিনতে হবে? হ্যাঁ, একটা জুতো আমার খুব দরকার। ওকে, টাটা। বাই বাই, সি ইউ। সাবধানে যাবি, হ্যাঁ? হ্যাঁ, 4টার সময় চলে আসবো। হ্যাঁ। টাটা। তনু বেরিয়ে গেল, আমি এক মুঠো মুড়ি খেয়ে চলে এসেছি এই ঘরটাতে। এখন দুটো ঘরের আজকে চাদরটাকে পাল্টে নেবো, নিয়ে তারপরে কেচে একবারে ছাদে মেলে দিয়ে আসবো। আগের দিনে এই ভিডিওতে মধুমিতা বলছিলে যে এরকম অবস্থায় তুমি কি করে গোপালের সেবা দাও। আসল কথা কি বলো তো, আমাদের ওইটার লোক কোথায়, কে দেবে গোপালের সেবা? এবার গোপাল তো ঘুমিয়ে থাকবে, সেটা তো সম্ভব হবে না, বলো না? গোপালকে তো তুলতেই হবে, 3 বেলা তোমাকে সেবা দিতেই হবে। আর আমি ইউটিউবে দেখেছি, আর 2-1জনকে জিজ্ঞাসাও করেছিলাম, বললো না কোনো সমস্যা নেই, এটা তো তোমার প্রাকৃতিক নিয়মে হচ্ছে, মেয়েদের যেটা হয়, তো তাতে তোমার গোপালের সেবা দেওয়ার জন্য কিছু অসুবিধা হবে না। তবুও মন থেকে একটুখানি কিন্তু বোধ হয়, হয় না বলবো না, হয়, কিন্তু কি করবো বলো, বাধ্য হয়ে আমাকে দিতে হয় গো। আর কল্পনা বলছিলে যে তুলসী গাছের মঞ্জুরি লাগিয়ে দিলে গাছ হবে, কিন্তু তুলসী গাছেতে নেই, মঞ্জুরি কোথা থেকে পাবো বলো না? আর নবনীতা বিশ্বাস বলছিলে তোমার বাপের বাড়িটা কি ভাড়া বাড়ি? না না, ওটা আমাদের নিজেদেরই বাড়ি। সুস্মিতা চক্রবর্তী দিদি ভাইয়ের কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। মোটামুটি কাজ শেষ, দুটো ঘরের বিছনা চাদর পাল্টে ফেললাম, যেগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম, ভিজিয়ে একদম কেচে ছাদে মেলে দিয়ে চলে এসেছি। আর আজকে তো ছাদে একটুও জায়গা ছিল না, মানে কি বলবো, তাই কোনো রকমে দিয়ে এসেছি, আশা করছি শুকনো হয়ে যাবে। তো আমি এখন চলে এসেছি তোমার ব্যালকনির কাছে। ব্যালকনির গাছে দেখছি আজকে না অনেক ফুল ফুটেছে। জবা ফুল তো 2 দিন ধরে নষ্ট হয়ে গেল, আজকে দেখি আবার ফুটেছে, আবার কালকেও 2টো কুড়ি হয়ে আছে, জানো তো, কালকেও আবার ফুটবে। অনেক কটা ফুল হয়েছে আজকে, আবার গাঁদা ফুলের ওইদিকে চটি গাঁদাগুলোতেও 3-4টে ফুল ধরেছে দেখছি। আর থোকা গাঁদাগুলোতে তো আমার বড় বড় মানে হয়েছে। আর 2 দিন পরে তোমার আমার এই গাছটাতেও হবে গো, ওই যে টগর ফুলের গাছটাতেও হবে। মানে পুরো পাতায়, ছোট ছোট পাতায় পুরো ভর্তি হয়ে যাচ্ছে, জানো তো, বেশ ভাল লাগছে দেখতে। আর আমার এরকম গাছ থেকে ফুল তুলে আর ঠাকুরের পায়ে দিতে না আমার দারুণ লাগে। আমি না ওই জন্যই তো গাছ বসাই, বেশ 1 ঝুড়ি ফুল হবে, আমি বেশ ঠাকুরের পায়ে দেবো। রান্না হয়েছে কড়াই আলু ভাজা, আলু পোস্ত, এই হলো ভাত। সমস্ত কাজ হলো, কাচাকুচি করেছি অনেক, আজকে 2খানা বিছনা চাদর ফাদর সব কেচে ছাদে মেলে দিয়ে এসেছি, একটা কার্পেটও ধুয়েছি, পুরো ছাদ একদম মানে ভর্তি। আবার সবাই কেচেছে, সবাই দিয়েছে, মানে ছাদে একটুও জায়গা নেই, ঠিক আছে। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে, জানি না শুকনো হবে কি হবে না। কালকে তো তনু বিয়ে বাড়ি গিয়েছিল, বিয়ে বাড়িতে গিয়ে ও কিচ্ছু খায়নি, মানে টোটালি আমাদের মাংস খাওয়াটা উঠে গেল। কেন, কালকে তনু কী করেছে, চিকেন দিয়েছিল, তো বলছে চিকেনটা পাতে দিয়েছে, আমার গা গোলাচ্ছে, তার মানে ও আর কোনোদিনই চিকেন খেতে পারবে না। ঠিক আছে, আমাকে বলছে তুমি খাবে, আমি বলছি না, ওরম আবার হয় না, একটা বাড়ির মধ্যে তুমি খাবে না আমি খাবো না, আর আমি খাবো, আর আমিও না খেতে খেতে দেখবে আমারও উঠে যাবে, আমারও এতটা হবে না। মানে সেদিনকে ওখানে খেয়েছিলাম, সেদিনকেও একটা মানে কীরকম একটা হচ্ছিলো, অনেকদিন পর খেয়েছিলাম, কেনটা লাগছিল, তো বন্ধ হয়েই যাবে। তো চলো এখন খেয়ে নি, ঠিক আছে। আজকে তো করলা আলু ভাজা আর আলু পোস্ত দিয়ে ভাত হেভি লাগবে, আর ওখানে একটু ঘি নিয়েছি। এখন কত কিছু দিয়ে গেছি, চাদর, নাইটি, এদিকে একটুখানি ভাত টাত খেয়ে বাসনগুলো মেজে শুয়ে পড়েছিলাম। এখন 5টা বাজে, 5টা বাজেই 5 মিনিট বাকি আছে। ভাবছিলাম শুকনো হবে তো, এত ঘেস ঘেস দিয়ে গেছি। আসল কথা তখন পুরো ছাদটা গোটা ভর্তি ছিল, জায়গা ছিল না দেওয়া, ওই জন্য এরকমভাবে দিয়ে গেছিলাম। শুকনো হয়েছে, ফ্যানগুলো একটু শুকনোটা কম হয়েছে, বাকি এগুলো সবই হয়ে গেছে দেখছি। উড়ে এক্ষুনি আমার সাড়ে সর্বনাশ হয়ে যেত গো, হাতে হঠাৎ করে লেগে নেমে যাচ্ছিল ফোনটা, এক্ষুনি পুরো সব শুকনো হয়ে গেছে। এই যে জামাটা মনে দেখতে পাবো না, তো চলো, কি ভাল লাগছে না? আর এই দেখো এক গাদা তুলেছি, এই প্যান্টটা খালি ভিজে, বাকি এগুলো সব শুকনো হয়ে গেছে। তো চলো, ছাদে বেশ দাঁড়াতে ভালো লাগে, ওইখানে সব নতুন নতুন কি সুন্দর সুন্দর বাড়ি হয়েছে, তারা ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো নতুন বাড়ি হয়েছে, সামনে একটা পুকুর রয়েছে, পরপর বাড়িগুলো কি সুন্দর হয়েছে না। মাঠে খেলা হচ্ছে সেই দূরে মাঠটাতে। চলো নিচে যাই, আর দাঁড়িয়ে কাজ নেই, তনু ট্রেনে উঠে পড়েছে,
আসবে। ছাদ থেকে নেমে এসে জামা কাপড়গুলো ওখানে রেখে দিয়ে আর এখন আমি একটুখানি পকোড়া ভাজছি। পকোড়া বলতে কি বলতো, এর মধ্যে আলু আছে, পেঁয়াজ আছে, একটু আদা আছে, ধনে পাতা আছে, একটু কাঁচা লঙ্কা আছে, চালের গুঁড়ো দিয়েছি আর অল্প একটু বেসন দিয়েছি, দিয়ে একদম মজা মজা করে পকোড়া ভাজছি জানো তো। এই পকোড়া দিয়ে আজকে চা খাবো। তনু আবার ওখান থেকে তোমার একটা পাঁপড়ের প্যাকেট নিয়েছে, আবার একটা তোমার বাদাম পাটালি নিয়ে আসছে, আর আমি এদিকে আর পকোড়া ভেজেছি। সন্ধ্যাটা একদম জমজমাট হয়ে গেল জানো তো, বেশ ভালো লাগছিল। আর অনেকদিন পরে এই সন্ধ্যাবেলা এরকম চা দিয়ে পকোড়া খাওয়া হলো জানো। আর পকোড়াগুলো খুব খাস্তা হয়েছিল, কারণ কি ওর মধ্যে চালের গুঁড়ি ছিল তো, ওই জন্য। আজকে তো এই পাঁপড়গুলো নিয়ে এসছে, বাদাম পাটালি নিয়ে এসছে, আমি পকোড়া ভেজেছি, আর এই হলো আমাদের লিকার চা। খেতে বসি বলছি, চা খাই। চলে আয় তনু। ওই আলমারিটা খুলে রাখলি কেন, হাড় ময়দান করে? ওতে সস নেই রে, সস ফুরিয়ে গেছে। একটুখানি সসও নেই, সবটাই ফুরিয়ে গেছে। এ মাসে সস ফস ফুরিয়ে 2-3 মাস হয়ে গেছে। কারণ বলিস না। বাইরে থেকে একটা মোগলাই কিনতে গেলে 80 টাকা দাম নেয়। সেই জন্য তনুকে বললাম, দাঁড়া আজকে এক কাজ করি, বাড়িতেই মোগলাইটা বানাই জানিস। বাড়িতে আজকে মোগলাই বানালাম, খুব সুন্দর খেতে হয়েছে। এর আগেও আমি যদি বা তোমাদেরকে মোগলাইয়ের রেসিপি শেয়ার করেছি, ওই জন্য আজকে আর শেয়ার করলাম না। তবে হ্যাঁ, এই চাটুটাতে বানিয়ে একটা লাভ হয়েছে, কী বলতো, ভাজাটা যেমন ভালো হয়েছে, তেলটা কিন্তু খুব কম লেগেছে জানো তো, আর খুব তাড়াতাড়িও ভাজা হয়ে গেছে। গান এগুলো গাইতে গাইতে যাচ্ছে। হ্যাঁ, গান এইটুকুনি হয়েছে। খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো, বাসনগুলো সব মাজলাম। আর এই কড়াটাতে তোমার আলু ভেজেছিলাম তো, একটু অল্প তেল আছে, যেটা একটা মাঝে নেড়ে চাপা দিয়ে রেখেছি। আর তোমার যত জামা কাপড় নিয়ে এসেছিলাম সব দাঁড়িয়ে এখন গোছালাম। কিছুটা আলমারিতে বলে দিলাম, কিছুটা তোমার আনলাইনে রাখলাম, কিছুটা এখানে রাখলাম। আর এখানে হচ্ছে একটা কার্পেটটা কেচে দিয়েছি, একদম ভালো শুকনো হয়ে গেছে। এবার আলমারিতে পুড়ে দেবো, ব্যাস। আর কিছু নেই। 2-1 দিন পরে এই সোফার কভারগুলো একদিন কাচতে হবে জানো তো। সোফার কভারগুলো অনেকদিন হয়ে গেছে, কাচাকুচি হয়নি। তো চলো বন্ধুরা, আজকে এখানেই রাখি, আবার কালকে দেখা হবে। তোমরা খুব ভালো দেখো, সুস্থ দেখো, খুব সাবধানে দেখো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, টাটা।